হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিকেলের নাস্তায় ছোলার রেসিপি। সেজন্য আমি আগের দিন রাত্রে ছোলাগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি ছোলাগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। তো এখানে আমি ছোলাগুলো ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করা হয়ে গেলে আমি সিদ্ধ দিব। সাথে আমি গোটা গোটা আলু খোসা ছাড়িয়ে সাথে দিলাম। এখানে একটি কথা, সামনেই আসতেছে আমাদের রমজান মাস। তো রমজান মাসে সকলেরই ছোলা খাওয়া হয় কম বেশি। তো দেখা যায় ছোলাগুলোকে আগের দিন রাত্রে আপনাদের অনেক সময় মনে থাকে না ভিজিয়ে রাখতে। তো যখন যদি মনে না থাকে তখন আপনারা কি করবেন, সকালবেলা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। গরম পানিতে ভিজিয়ে রাখলে এরকম সুন্দর হয়ে যাবে। তবে ডেকে রাখবেন, গরম পানি দিয়ে ভিজিয়ে ডেকে রাখবেন। 2-3 ঘন্টার মধ্যে আপনার ছোলাগুলো ফুটে উঠবে। আমার ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব দুটো তেজপাতার, এই যে আমি তেজপাতাগুলো দিয়ে দিব। তেজপাতা দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে তেলে ভেজে নিব। তারপরে দিয়ে দিব হলুদ পাউডার, মরিচ পাউডার। তারপরে একটু হালকা পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি গোটা গোটা আলুকে হাতে একটু ভেঙে দিব। ভেঙে দিয়ে এখন আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব, যাতে মশলার কোনো গন্ধ না আসে ছোলার মধ্যে। মশলার গন্ধ আসলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। তো আলুগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে দিয়ে আরও একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আলুর সাথে ছোলাগুলো ভালোভাবে মিক্স হয়। তারপরে আমি সবশেষে দিয়ে দিব একটু জিরা পাউডার। তারপরে দিয়ে দিব পাঁচফোড়নের পাউডার। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে কোনো পানি না থাকে ছোলার মধ্যে, স্যাঁতস্যাঁতে না থাকে, যেমন তেলের মধ্যে ভাজা ভাজা হয়। পাঁচফোড়নটা দিলে ছোলাটার থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। এই যে আমি প্লেটের মধ্যে ছোলা সাজিয়ে নিলাম, দেখেন। তারপর আমি এদিকে সালাদগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে। কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর, লেবু, আমি লেবুগুলোকে খোসা সহ কেটে নিয়েছি, ধনিয়া পাতা আর হচ্ছে শসা। এবার আমি প্লেটের মধ্যে ছোলার উপরে এগুলো একটু একটু করে ছড়িয়ে দিব সুন্দরভাবে। প্রথমে আমি গাজর দিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন। তো আমি সবজিগুলো একটু বেশি দিয়েছি, আমার কাছে সবজি খেতে ভালো লাগে। তারপরে আমি লেবু কুচিগুলো দিয়ে দিলাম উপরে প্লেটে। তারপরে কাঁচামরিচ কুচি, একে একে এভাবে আমি সবগুলো সালাদ আমি উপরে প্লেটের উপরে দিয়ে দিব। দিয়ে আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এভাবে আপনারা চাইলে শুধু ছোলা বেশি বেশি সবজি দিয়ে সুন্দর করে টেস্ট করে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে এবং এটার মধ্যে অনেক পুষ্টি সমৃদ্ধ। যারা গর্ভবতী আছেন তারা কিন্তু এটা প্রতিদিন খেতে পারেন। এটা খেলে আপনার শরীরের অনেকটাই ওজন বাড়বে এবং বাচ্চার ওজন বাড়বে। এই যে আমি সবগুলো সুন্দরভাবে, দেখেন কত সুন্দর লাগছে খেতে এবং সুন্দর একটা স্মেল আসছিল। এই যে আমি ছোলাগুলো নেড়ে চেড়ে সবজির সাথে মিক্স করে নিয়েছি সালাদের সাথে। খেতে কিন্তু সেই টেস্ট। এটার সাথে আপনারা কাসুন্দি বা বিট লবণ অ্যাড করতে পারেন, তবে আমি এগুলো অ্যাড করে নিয়ে
তাতে খুব টেস্ট হয়েছে। তারপর আমি একটু মুড়ির সাথেও নিব এটা। এখানে আমার পেঁয়াজু, আলুর চপ, বেগুনি ছিল। এই যে আমি ছোলাগুলো প্রথমে খেয়েছিলাম, ভালো লেগেছিল। সবাই দেখি মুড়ি দিয়ে খাচ্ছে, তখন আমারও ইচ্ছে হয়েছে যে মুড়ি দিয়ে একটু খেয়ে দেখি। ছোলাগুলো খেতে অনেক ভালো ছিল। তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই অন্তত একটা লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, ভালো থাকবেন সবাই।